দেখেন ভারতীয় দাদা কি কমেন্টস করছে, দেখেন সে বলতেছে যে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা জিতবো, মানে বাংলাদেশ জিতবে। সেই ভিডিওর কমেন্টস বক্সে এই ভারতীয় দাদা লিখছে যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখিস না, যেই স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হয় নাকি বদ হজম হয়, লিখছে বদ হজম হয়। তো যাই হোক, মানে আমার কথা কিন্তু আসলে এখন গায়ে মাখতেছেন না আপনারা, ভারতীয় দাদার আমার কথা এখন আপনারা গায়ে মাখতেছেন না, স্বপ্ন ভাবতেছেন, বলতেছেন বদ হজম হবে, আমাকে নিয়ে ফান করতেছেন। কিন্তু ভুলে গেলে চলবে না, গরিবের কথা কিন্তু বাসি হলে সত্য হয়। এই কথাটা তখন বুঝবেন যখন ভারতকে হারিয়ে বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে ফেলবে। আর আপনারা কীভাবে জিতবেন, ভারত কীভাবে জিতবে, ভারতীয় ক্রিকেট ফ্যানরা এটা আসলে ভাবে কীভাবে, আমি আসলে সেটাই বুঝি না। বুমরাকে ছাড়া ভারত কি কোনো ম্যাচ জিততে পারবে? আপনাদের কি মনে হয়? বুমরাকে ছাড়া ভারত কি একটা ম্যাচ জিততে পারবে? অসম্ভব, 100% অসম্ভব। এই ম্যাচ ভারতকে বাংলাদেশ ইজিভাবে হারাবে, ইজি মানে হেসে খেলে। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে মনে হবে, বাংলাদেশের প্লেয়ারদের কাছে মনে হবে এটা খেলতেছে কেনিয়ার সাথে, এটা মনে হবে নেপালের সাথে খেলতেছে, এরকম একটা ফিল আসবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। কারণ বাংলাদেশ এই পর্যন্ত যে কটা ম্যাচ হারছে বুমরার জন্যই কিন্তু হারছে, এবং ভারতীয় ক্রিকেট টিম এই লাস্ট কয়েক বছরে যে কটা ম্যাচ জিতছে শুধুমাত্র এই বুমরার কারণে জিতছে। এবং বুমরার কারণে কীভাবে জিতছে, কারণ বুমরা হালকা একটু হাতটা এই যে এইভাবে কীভাবে যেন বোলিং করে, তার বল কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারে না প্রায় ব্যাটাররা, শুধুমাত্র পারে স্যাম কন্ট্রাস্ট পারে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, এবং সেই বেটা পারে দিকে কিন্তু বেটার আগে ধাক্কি মাইরা কত কিছু আছে, জাগা সামনের দিকে আজ্ঞা পিছনেগুলো বাদ দেই। তবে কথা এটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে, এবং এটাই বাস্তব।